হ্যালো, আজকে কি বানাচ্ছিস বোন? চিকেনটা কিন্তু তুই তোর নিজের ইচ্ছায় বানাচ্ছিস। কত কেজি ইচ্ছায় বানাচ্ছে আর আমাকে সব জোগাড় করে দিয়েছে বুঝলি। আর কত কত কেজি চিকেন নিয়েছিস তুই আজকে? হবে না 1 কেজি কম হবে। মানে মোটামুটি 800-900 কেজি চিকেন কি আছে এখানে? হ্যাঁ 900। 900। আচ্ছা, তুই ম্যারিনেট করার জন্য কি কি ইউজ করছিস? টক দই, আদা রসুনের পেস্ট আর আর মশলা যেগুলো লাগে। তো প্রথমে কি দিচ্ছিস? কি দই ইউজ করছিস তুই এখানে? তুমি ব্র্যান্ড প্রমোশন পাচ্ছ না, তো ব্র্যান্ড প্রমোশন করে কি হবে? আমার ভাল লাগে যে কোন দইটা ইউজ করছি, কোন ঘিটা ইউজ করছি। এখানে আছে আর দেয়ার দই, তাই তো? টক দই। টক দই না, এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল দই। তো এখানে ক চামচ দই দিচ্ছিস? 3 চামচের মতো দই ইউজ করছিস। ওকে, দেন কি ইউজ করবি? আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট। কতটা আদা রসুন দিয়েছিস মোটামুটি এখানে, তাও তুই একটা আইডিয়া? দুটো ছোট রসুন। দুটো ছোট রসুন আর 3 কুচো আর আদা হবে? আদা কোয়ান্টিটি খুব কম। কম। আর পেঁয়াজ কতটা কাটলাম বেশ? 5টা মেবি ছোট ছোট। না না, একটু বেশি কেটেছিলাম, 10টার মতো কেটেছিলাম। কোনো হবে ছোট ছিল, বড় ছিল। হ্যাঁ, ছোট পেঁয়াজ ইউজ করেছি আমরা বড় এখানে। হলে 4টে এনা। ওকে, বেশি দিবি না, বাকিটা কষানোর সময় লাগবে মশলা, তাই তো? ঠিক আছে, চল ভালো করে একটু ম্যারিনেট করে নে। আর নুন আমি দিই না, নুন আমি হ্যাঁ, কষানোর নুন সময় তুই দিই। কষানোর সময় দিবি। আর কি কি দিচ্ছিস? হলুদ গুঁড়ো, হালকা একটু লঙ্কা গুঁড়োও তো দিবি। কাশ্মীরি লঙ্কা তো তুই কষানোর সময় ইউজ করবি, এখন ন্যাচারাল লঙ্কাটা ইউজ করবি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিবি তো? গরম মশলাও তুই কষানোর সময় ইউজ করবি। এক চা চামচ জিরে গুঁড়ো। তো লাস্টে জিরে গুঁড়ো আর একটু সর্ষের তেল দিবি, তাই তো? দিয়ে ভালো করে তুই এখন ম্যারিনেট করে নিচ্ছিস। কতক্ষণ লাগবে বোন ম্যারিনেটটা করে? 10-15 মিনিট। টাইম নেই হাতে, তাই 10-15 মিনিট। 10-15 মিনিট টাইম কম বলে, না হলে কতক্ষণ রাখতিস? 8 ঘন্টা 1 ঘন্টা আচ্ছা, বেটার হয়। তো এখানে আমরা এবার তেল দেব কড়াতে, যেহেতু গরম হয়ে গেছে কড়া। যে যেরকম তেল খায় সেরকমভাবে তেলটা দেবো। আমাদের বাড়িতে একটু কম তেল খাওয়া হয়, আমরা কম তেল দিই। তুমি কি করছো এখন? আমি রুটি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আটা মাখছি। আর তার জন্য তুমি আমাকে কি করাচ্ছ? তার জন্য পুরো চিকেনটা যে তুই তৈরি করছিস, তুই বয়স দেবারটা দিয়ে বানাবি। তার জন্য তুমি আমাকে কি কিনে দেবে? তার জন্য তোকে আজকে আমি বিকেলে শপিং করাতে নিয়ে যাবো। তার জন্যই আমি করে দিচ্ছি, মাইন্ড ইট। এবার আলুগুলোকে ছাড়তে হবে, কিন্তু আমি আস্তে আস্তে ছাড়বো, কারণ আমি একটু পুড়ে যাই মাঝে মাঝে রান্না করতে গেলে। আচ্ছা, আলুগুলো ছাড়া হয়ে গেছে। এবার যতক্ষণ না পর্যন্ত ভাজা হবে ওয়েট করতে হবে। আমি তেলে একটু চিনি অ্যাড করেছি যাতে একটু কালারটা আসে, তার জন্য। এবার আমি কি দেবো? ও হ্যাঁ, এবার আমি আমি তেজপাতা, তারপর দারচিনি, এগুলো যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটু চিনি দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল। আমার ভয় লাগছে, কারণ আমার মনে হচ্ছে যে আমি আবার ছাড়িয়ে দেবো। পেঁয়াজগুলো এবার আমাকে ছাড়তে হবে, কারণ তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। পুরোটা ছেড়ে দিই, তারপর দেখা। তো পেঁয়াজগুলো অলরেডি ছেড়ে দিয়েছি। এবার এটা আমি হালকা, মানে হালকা না, একটু কালার হওয়া অবধি ফ্রাই করব, দেন আমি মশলাগুলোকে অ্যাড করবো এর মধ্যে। আর নরম করবো আটাটা, মোটামুটি একটু টাইটই রাখবো? না, নরম করতে হবে। হ্যাঁ, নরম করতে হবে। ঠিক আছে। তো গরম জলে আমি একটু মশলাগুলোকে ভিজিয়ে রেখে দেবো, কারণ আমি যেহেতু জল দেবো না,
তো মশলা পুড়ে যাওয়ার চান্সেস থাকে, তার জন্য। জাস্ট মিক্স করে রেখে দেবো, দেন তারপর যখন দেওয়ার টাইম আসবে তখন এটা দেবো। এবার আমি এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, যে এটা এর মধ্যে রয়েছে হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 2-3টে শুকনো লঙ্কা কালারের জন্য। এটাকে আমি পুরোপুরি দিয়ে দেবো, দিয়ে আমি এবার এটাকে কষাবো। যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে মশলাগুলো যে গুলে রেখেছিলি তাই তো? হ্যাঁ, এই তো অরিজিনাল ব্লগার চলে এসেছে ক্যামেরা দেখতে। হ্যাঁ, এবার কি 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 মশলা দিয়েছিলি বল ওর মধ্যে? বলে দিয়েছিলি? হলুদ, কাশ্মীর রেড যেটা রয়েছে ওটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সবকিছু দিয়ে তুই মশলাটা ভালো করে কষিয়ে দিবি। দেন তারপর আমি চিকেনটা অ্যাড করবো। ওকে, ভালো করে কষা, সুন্দর যেন একটা কালার আসে। আমি যতই কষাই তোমাকে দেবো না খেতে। ঠিক আছে, কোনো ব্যাপার না। অ্যাড করছিস টমেটো। ওকে, একটাই টমেটো দিবি তো? হ্যাঁ, টক দই আছে অলরেডি না? টক দই আছে অলরেডি, তাই জন্য একটাই টমেটো দিচ্ছি। এবারে তুই চিকেনটাকে মশলার সাথে অ্যাড করে নিয়েছিস তাই তো? কতক্ষণ কষাবি মোটামুটি এটাকে তুই? যতক্ষণ না এখান দিয়ে এই যে মশলা থেকে তেলটা ছাড়বে, মানে পুরো চিকেন থেকে একটা তেল ছাড়বে, ততক্ষণ এটা মশলাটাকে কষাবি। তো এখানে তুই কি আঁচটাকে ধীরে করে দিয়েছিস না হাই ফ্লেমেই রয়েছে? হাই ফ্লেমেই রয়েছে। ভালো করে একটা কালার চেঞ্জ হওয়া অবধি ভালো করে কষাবি। আচ্ছা, এখানে তুই এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে অ্যাড করে দিবি। এবার আলু আর চিকেন সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাবি। তো এখানে চিকেনটা ভালো করে কষানোর সাথে সাথে বোন এখানে বানিয়ে নিচ্ছে রুটি। যেহেতু দুপুরবেলা আমরা রুটি খাই বলতে আমি রুটি খাই, বোন ব্রাউন রাইস খায়, বাট ও আজকে আমার সাথে বললো যে বুঝলি আজকে আমি তাহলে রুটি খেয়ে নেবো। তো আটাটা মেখে দিয়েছি। আমার রুটি বেলাটা খুব একটা ভালো হয় না, তো আমি কোনো রিস্ক না নিয়ে বোনকে ট্রান্সফার করে দিয়েছি রুটি বেলাতে। এখানে সুন্দর করে রুটিটা বেলছে। হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট। গন্ধ বেরোচ্ছে না তো? না, একদম না, সুন্দর হয়েছে, সুন্দর একটা কালারও এসছে। আর রুটি তো তৈরি করা হয়ে গেছে অলমোস্ট শেষ করা। আর ওই লেচিটা তুই রেখে দিবি, পরে করবি তাই তো? ঠিক আছে, তুই লেচিটা রেখে দিস। কালকে যদি দুপুরে রুটি খাই তাহলে কাকে বলবো তুই করে রেখে। আমি করে নেবো তাহলে। জল অ্যাড করে এখানে মাংস ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে মশলার সাথে। এবার নামানোর আগে আমরা অল্প একটু কি দিচ্ছি বোন, একটা আমরা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নামিয়ে দেবো তাই তো? মানে মাংস আমাদের একদম তৈরি। এখানে খাবার নিয়ে নিয়েছি। এখানে আমি একটুখানি ভাত নিয়েছি। আর এখানে আছে সোয়াবিন, যেটা আমি আগের দিন বানিয়েছিলাম। এখানে মা কালকে রাতে বানিয়েছিল ইলিশ মাছ, ওটা নিয়েছি। আর এখানে চিকেন। আর এখানে কি আছে বোন? রুটি তাই তো? এখানে বোন রুটি বানিয়ে দিয়েছে, রুটি। তো চলো চটপট আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে আমাদের বেরোতেও হবে, তো বেশি দেরি করবো না। হ্যালো, তো এখন সন্ধ্যা 7টার মতো বাজে। আর আমি আর বোন এখন ছুটি করে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি প্রথমে যাবো CC2। ওখান থেকে আমরা আমাদের মায়ের বার্থডের জন্য কিছু শপিং করবো, তারপরে আমাদের আগামী ট্রিপের জন্য কিছু শপিং করবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, কী কী শপিং করলাম সমস্ত তোমার সাথে শেয়ার করবো। ততক্ষণ তোমরাও চলো শপিং করতে আমরা একসাথে। তো
আমরা এখন চলে এসেছি প্যান্টালুন্সে। তো এখানে আগে প্রথমে মায়ের জন্য কিছু কেনাকাটা করবো, দেন আমরা নিজেদের জন্য কিছু কেনাকাটা করবো। তো চলো আগে মায়ের জন্য চুজ করি। তো মা কি নেবে বলেছে? গাউন। গাউন নেবে তো? তুই চুজ করবো মায়ের জন্য ভালো লাগে কিছু গাউন। আমি যেগুলো চুজ করবো সেগুলো মায়ের পছন্দ হয় না, তো তোমরাই চুজ করো। তো এবার আমরা বাড়ি চলে এসেছি শপিং করে। মা তোমার বার্থডের জন্য কিছু একটা কিনে এনেছি আমরা, সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। মা এটা আমার তরফ থেকে তোমার জন্য বার্থডে গিফট। থ্যাংক ইউ। দেখো খুলে কেমন হয়েছে। বেশ সুন্দর হয়েছে একটা। ভালো হয়েছে? তোমার বাইবেল ঢুকে যাবে একটা। হ্যাঁ বেশ এবার ভালো হয়েছে বাইবেলটা। হ্যাঁ এটা ফরএভার 21-এর, ফরএভার গ্ল্যামের, সরি। কোটা খাইয়ে করে আসিস না, ওষুধ দিয়ে আসিস না খাইয়ে। আমি এরকম যাবো না। কে যাবে তাহলে নিচে ডগিটাকে? আরে কে খাবে ওকে? ওই যে গিফট বলেছে। কে বলেছে ও পারবে না? নে মায়ের যে কুর্তিগুলো দে। ও পারবে না? তুমি বকর বকর করছো কেন? বলে দে। বাবা, আমার ফোনটা দেখো তুমি। উনি তো এখানে সব। দে মায়ের এগুলো দে। ও, এইটা তো তোমায় দিয়ে দিয়েছে। এইটা একটা একটা এইটা ক্যাজুয়াল, এটাও ক্যাজুয়াল, দুটো, আর এইগুলো ভালো জায়গা। হ্যাঁ তিনটে, চারটে। চারটে কুর্তি দিয়েছি, তুমি তার সাথে কোনটা আবার পরবে? birthday আরো একটা গিফট আছে, ওটা পেন্ডিং, ওটা যাবে। হ্যাঁ ভালো গিফটটা পেন্ডিং। গিফটটা পেন্ডিং আছে, হ্যাঁ ওটা যাবে। ওটা আসবে। আর বোনও কিছু শপিং করেছে। কি কি শপিং করেছিস? আমি তো করবই, মাই গড। ও জিন্স পিন্স কিনেছে, জিন্স কিনেছে, আরো কি সব কর্সেট তুমি নাওনি কিনেছে। কিছু? না আমার আছে, আর কত নেব, তুমি নিয়ে নি। এই ব্যাগটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে না? মাই দেখো। ব্ল্যাক নিয়ে নি, ব্ল্যাক তো তোমার আছে, ওই জন্য একটু গ্রিন কালার নিলাম। এই ব্যাগটাই চোখে লেগেছে ফার্স্টে। এক পিসই ছিল, আমি তো বললাম ব্ল্যাকটাই নেই, ওই জন্য ব্ল্যাকটাই ভালো। 299। ওই 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 কি করছে আরেকজনকে দেখো, আরেকজনকে দেখো। হাত দাও। জাকি মাকে বার্থডেতে কি গিফট করবি তুই? আচ্ছা 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 একটা চুড়ি। আচ্ছা 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 চলে এসো চলে এসো। ভালো। আসো আসো আসো। কি গো দেখো। আচ্ছা 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 কি করবে? দেখবে না, বল পরে এসো, দেখবে। বল 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 বল। কি হলো ঈশান? তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আগামীকাল দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সঙ্গে থাকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। গুড নাইট, টাটা। সবাই মাকে বার্থডে উইশ করো। বার্থডে ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বার্থডে লাঞ্চ। বার্থডে লাঞ্চ মেড বাই বোন।